সম্মানিত আজকে আমার বাউল গানের শ্রোতা বন্ধুরা, অতীব চমৎকার আমার দয়াল আনোয়ার সাইজি অনেক সুন্দর মীমাংসা করলেন। আমার যাহা জানার ছিল খুব চমৎকার ভাবে পরিবেশন করলো, অনেক সুন্দর। তবে দয়াল একটা কথা না বললেই না, এটা হইল আপনি আমার একটা ভক্তির কথা কইছেন। আমার দাদা গুরু রশিদ সাইজি বলেছিল যে ভক্তি দিয়া মারে কি আবার শেরকে দেয় কি। আমি তো ওইটা কইতে পারি না, মুখ দিয়ে উচ্চারণ করতে পারি না, আমার ওটা বেয়াদবি হয়ে যায়। বাজান গুরু যদি সত্যি হয়, গুরু যদি কামেল হয়, ভক্ত শিষ্যও কিন্তু মোকাম্মেল হয়, এটা মনে রাখবেন। কারণ এখনকার গুরু আসলে এগুলা কোটিতে কোটি মিলে। কামরুল বাজান, আপনার সাথে আইসা অনেকক্ষণ সময় দিয়েছি, হ্যাঁ অনেক কিছু পাইলাম, অল্পতেই পচে বেশিতে চষে। তো যাই হোক বাজান, আসলে এখন গুরু পাওয়া যায় না, গরু মিলে বেশি। কেমনে বাজান ভক্তি আপনারে দিছি, আপনার অন্তর্যামী জানেন আমি ভক্তিটা আপনাকে কেমনে দিছি, এটা তো জানার কথা। আসতে তো যাই হোক, ভক্তির বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। হ্যাঁ, যাহা জানার ছিল অতীব চমৎকার করে আমার এই প্রশ্নের উত্তর করলেন। আবার আমাকে প্রশ্ন করেছেন যে বাজান তুমি যে আমার তরিকতে দাখিল হইবা, স্কুলে ভর্তি হইবা, তোমার নাম কি, তোমার বাবার নাম কি বা তোমার মায়ের নাম কি, আর তুমি যে আমার কাছে আসছো কি খাই আইছো, এবং তোমার যে নাম আনিস সরকার, এই নামটা গ্রান্টেড করব না। তাই বলবো বাজান ধীরে ধীরে একটা গান করি, তারপরে আপনার প্রশ্নের মীমাংসা করার চেষ্টা করব। ধন্যবাদ। বাজান আর একটা ভুল করছে, আমি ধরতে পারি কিন্তু ধরুম না, এটা বেয়াদবি হয়ে যায়। আমি ওই ধরনের শিষ্য না। কারণ কেননা আপনি গুরুর ভূমিকায় গান করতেছেন, এমনিতেও আমার গুরু মানুষ। আপনি যদি আমার এইখানে জুতার মালা গলায় দেন, ওইটা আমার পুষ্পচন্দন হিসাবে গ্রহণ করতে হবে। আরে তো যাই হোক, একটা শিষ্যের পক্ষে থেকে গান করছেন, প্রার্থনামূলকই করেন আর যেই করেন। হ্যাঁ, আর একটা বিষয়, আমি বাজান নামাজের কথা জানতে চাই নাই। পিসাব সাক্ষী, চ্যানেল সাক্ষী। এই আমি কি নামাজের কথা আমার আব্বারে জিগাইছিলাম? জিগাই নাই। তাই বাজান নামাজের কথা আমি না জিগাইতে আপনি কইছেন। আচ্ছা, তাও ভালো। নামাজের কথা আসলে নাই, কিন্তু ঘটনা হইল আকিমুস সালাত ওয়া তুজ যাকাত, সালাতের কথা আছে। যেইটাই বলেন, যত ধর্মই বলেন, একমাত্র আল্লাহ বলেন, ঈশ্বর বলেন, গড বলেন, যে যাই যার ধর্মে যেইটাই নামোচ্চারণ হয়, তাকে পাওয়ার জন্য জঙ্গলবাসী হয়, তাকে পাওয়ার জন্য ঘরবাড়ি ত্যাগ করে পথের পাগল হয়ে যায়। আরে তো যাই হোক, একটা গান করি, তারপরে আপনার প্রশ্নের মীমাংসা করে আরো কিছু জানার চেষ্টা করব। ধন্যবাদ। ওরে গুরু বুঝাওয়া আমারে, ওরে ৬০ হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে, ও গুরু আন্ধার রাতে বেচা কিনা, আন্ধার রাতে বেচা কিনা কেওয়া খরিদ করে, গুরু বুঝাওয়া মারে। ৬০ হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে, গুরু বুঝাওয়া মারে।
সাত হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে। দয়াল বুঝাও আমারে সাত হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে। গুরু বুঝাও আমারে সাত হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে। ও দয়াল আন্ধার রাইতের বেচা কিনা, আন্ধার রাইতের বেচা কিনা কেবা খরিদ করে। দয়াল বুঝাও আমারে সাত হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে। দয়াল বুঝাও সাত হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে। দয়াল বুঝাও আমারে সাত হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে। ওরে পুকুরেতে জল নাই গুরু পানা কেন ভাসে। ওপরেতে জল নাই গুরু পানা কেন ভাসে। পুকুরেতে জল নাই গুরু পানা তবু ভাসে। পাঞ্জর ভিজিয়া গেল কোন মাসের ওই শীতে। গুরু বুঝাও আমারে সাত হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে। গুরু বুঝাও আমারে সাত হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে। দরদি, এই যে আপনি পাঁচটা নূর সম্পর্কে অবগত করেছেন, আমি জিগাই নাই, তো এরকমই দয়ালি দরকার। হ্যাঁ, একটা প্রশ্ন করলে একটা বিষয় জানতে চাইলে অনেকগুলি বিষয় জানায়, এরকম দয়াল কয়জনের ভাগ্যে হয়। আমরা ওরে আন্ধার রাইতের বেচা এ আন্ধার রাতের বেচা কেনা। আন্ধার রাইতের বেচা কিনা কেবা খরিদ করে। এইভাবে। দয়াল বুঝাও আমারে সাত হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে। দয়াল বুঝাও আমারে সাত হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে। দয়াল বুঝাও আমারে সাত হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে। গুরু বুঝাও আমারে সাত হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে। আমার মন কোনে গো চলে গুরু সদাই উল্টা পথে। চলে গুরু সদাই উল্টা পথে। মন কেন গো চলে গুরু সদাই উল্টা পথে। মন কেন গো চলে গুরু সদাই উল্টা পথে। আমার ছয়ের বুকি কন্ট্রোল হবো বলো কি কারণে। দয়াল বুঝাও আমারে এবড়া সাত হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে। দয়াল বুঝাও আমারে সাত হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে। দয়াল জিজ্ঞেস করেছে যে আসলে তুমি যে আমার স্কুলে ভর্তি হইতাই আইলা রে। ওরে শিষ্য, তোমার নাম যদি আনিস সরকার বলো, আমি এইটা তোমার খাতায় দাখিল করব না। আর তোমার বাবার নাম যেটা ডাক নাম ওইটা যদি বলো সেটাও দাখিল করব না। তোমার মায়ের নাম যেটা আছে সেটাও দাখিল করব না। দয়াল, যারা তরিকায় দাখিল হয় তাদের আদি অন্ত একটা নাম আছে, শুধু তরিকায় দাখিল হয় তাদের না। মানুষকুলে যারা জন্মগ্রহণ করেছে তাদের আদি অন্ত একটা নাম আছে, তাদের পিতারও আদি অন্ত একটা নাম আছে, তাদের মায়েরও আদি অন্ত একটা নাম আছে। দয়াল, আমি যখন এই ভ্রমণ্ডে আসার আগে আমার বাবার মস্তকে ছিলাম গো। ও বাবা জান, আমার পিতার মস্তকে ছিলাম, আমার পিতার মস্তকে কামড় দিয়ে উঠেছিলাম রে। আমার পিতায় আমার কামড় সহ্য করতে পারে নাই। তখন আমার পিতা তার রিপুর যন্ত্রণায় ভোগে। ওই রিপুর যন্ত্রণায় যখন ভোগে রে, ও দরদি, আমার পিতার নাম ছিল তখন দামাল গুরু। আর যখন বিধির বিধান মতো আমার মায়ের সাথে লিপ্ত হয়, বাবা মস্তকে রাখতে পারলেন না, মায়ের গর্ভে ঢেলে দিলেন। তখন আমার মায়ের নাম ছিল সামাল গুরু রে। আর আমি যখন 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলাম, যখন এই পৃথিবীতে এই ভূমণ্ডে আমার আসার সময় হলো, আমার দীননাথ দীনবন্ধু বলতেছে, যাও রে বান্দা, তুমি দুনিয়ার মাজারে যাও, চলে যাও। আমি সেদিন আমার প্রভুকে বলেছিলাম, প্রভু গো, তোমাকে ছেড়ে আমি যাব না।
প্রভু গো, তুমি আমার ছোটবেলার খেলার সাথী, তোমাকে ছেড়ে এই কহুকে এই দুনিয়ার মায়ায় আমি জড়াতে চাই না। আমার প্রভু বলেছিল মায়ের গর্ভে তো তোমার থাকার জায়গা নয়। 10 মাস 10 দিন অবধি যখন মায়ের গর্ভে ছিলাম রে, আমার মা যখন গর্ভে আমাকে ধারণ করে, আমার মার নাম হয়েছিল সামাল গুরু। আর যখন আমার দয়াল হুকুম করে আমি আসতে চাই নাই, আমি আমার দিন বন্ধুকে বলেছিলাম, প্রভু গো, আরে যদি তোমাকে ছেড়ে যাই এই মায়ার দুনিয়াতে আসি, আরে আমি তো তোমার ছোটবেলার খেলার সাথী, তুমি আমার ছোটবেলার খেলার সাথী, তোমাকে ছেড়ে এই মায়া দুনিয়াতে আমি যাইতে চাই না। আমার প্রভু আমার লালন কর্তা পালন কর্তা বলেছিল তোমাকে যেতেই হবে ওই কারাবাসে। বলেছিলাম যদি তোমাকে ভুলে যাই, আমার দয়াল দীননাথ দীনবন্ধু বলেছিলেন আমাকে ভুলবে না রে। আরে ঘন ঘন সাধু সঙ্গ করো, আর ওই সাধু সঙ্গ করলে ওই সাধুর মধ্যেই তুমি আমার খোঁজ পেয়ে যাবে। তাই বাবা ফকির লালন সাইজি বলেছে সৎসঙ্গে স্বর্গে বাস আর অসৎসঙ্গে সর্বনাশ। যখন আমি এই দুনিয়ার জমিনে আসলাম আমার নাম ছিল বিন্দু জালাল। যখন এই দুনিয়ার জমিনে আমি এই দুনিয়ার কহুকে পড়েছি, এই মায়া ফাঁসে বন্দী হয়েছি বাজান, তখন আমার নামটা ছিল বিন্দু জালাল। এইটাই আপনার জিজ্ঞাসনা সুন্দর করে মীমাংসা করলাম আসরের মাজারে। আমার হারমোনিটা একটু বাড়ায় দেন সাউন্ড আল্লাহ ভাই, আপনার পায়ে ধরে বলছি, হারমোনিটা আমার হারমোনিয়ামের সাউন্ড নাই, দোহারিটা দেন। বক্সে দেন, বক্সে বাইরে লাগবো না। এই তো আমার বাজানের প্রশ্ন ছিল যে বাজান গো, আমি আপনারে অনেক কিছু বললে বলতে পারি কিন্তু বলবো না। ওই যে বলছি আপনি আমার দয়াল, আমার বিপদ আপনি, আপদে আপনি, আমার শয়নে আপনি, স্বপনে আপনি, ধ্যানে আপনি, জাগরণে আপনি। হ্যাঁ, শুধু আজকে স্টেজের জন্য না, এমনি তো আপনি আমার মাথার তাজ। আমি আপনাকে আমার কলিজার ভিতরে স্থান দিয়েছি। আরে আপনার জন্য আমার বুকটা সব সময় ধরপর ধরপর করে। দাদি সাত হাত পানির নিচে বাতি কেমনে জলে, গুরু বুঝাও আমারে। সাত হাত পানির নিচে বাতি কেমনে জলে। আমার মন কেন গো চলে গুরু সদাই উল্টা পথে, আমার মন কেন গো চলে গুরু সদাই উল্টা পথে। এই মনটারে যত বুঝাইতে চাই, মনটা শুধু পাগলা ঘোড়ার মতো লাফালাফি করে রে। দয়াল গো, তুমি তো আমাকে সবক দিলা, আমার 6টা রিপু কন্ট্রোল করার মন্ত্র দিলা। শিষ্যরা কিন্তু ভুল করেই বাজান। স্কুলের মাস্টার আর ছাত্র কি এক হয়? ও মা, মাগো, ছাত্র আর মাস্টার কি এক হয়? না ওটা। আমি ভুল করব, আমার ভুলটার সমাধান করবেন দয়াল। আরে এই জন্যই তো আপনি গুরু। আমার মন কেন গো চলে গুরু সদাই উল্টা পথে, আমার মন কেন গো চলে গুরু সদাই উল্টা পথে। আমার 6 রিপু কন্ট্রোল হবে বলো কি সাধনে, গুরু বুঝাও আমারে। সাত হাত পানির নিচে বাতি কেমনে জলে, গুরু বুঝাও আমারে। সাত হাত পানির নিচে বাতি কেমনে জলে। আস্তে জানার অনেক কিছু বিষয় আমার মনে আজকে দয়াল আপনারে শুধাই। ওরে সুন্দর করে ভাবের বিনিময় করবেন আজকে সভাতে জানাই। দয়াল চৈতন্য গুরু, এখানে অনেক সাধুগুরু মহৎ ব্যক্তি আছে, পীর সাহেব আছে, আমার কামরুল চিস্তি আছে, কাঙ্গালি কামরুল চিস্তি, আমার রশিয়াদু দরবারে অনেক শ্রোতারা, এখানে যে শ্রোতাগুলি আছে আমাদের চেয়ে অনেক ঊর্ধ্বজ্ঞানী তারা। কারণ এই যে শীতের রাত এত কষ্ট করে এখানে আসছে, হ্যাঁ, তারা অজানা বিষয়কে জানতে। তো যাই হোক বাজান, চৈতন্য গুরু খুব কম মিলে বাজান। এখনকার গুরুদেরকে, গুরুর কাছে বায়াত পড়তে গেলে আমার নিজের চোখে দেখা, হ্যাঁ,
কোন ভক্ত গরুটা বড় নিয়ে আসছে, কোন ভক্ত মহিষটা বড় নিয়ে আসছে, কোন ভক্ত টাকা বেশি, হ্যাঁ গরুর নিরিখ নজর ওই ভক্তর দিকে বেশি। আপনার কাছে আমার জানার বিষয় আব্বা, সত্যরতে তাপরকলি 4 যুগের ভ্রমণ্ড, এই যুগে কোনো ভালো পীরসাব পাই না, সব রসাতলে গেছে, বাউল গানও রসাতলে গেছে, আপনি বলছেন তরিকটটাই রসাতলে গেছে, কিছু কিছু ভণ্ড পীরের কারণে, কিছু কিছু ভণ্ড সাধুর কারণে। কিন্তু বাজান এখানে আর একটা কথা, আসল গুরু আছে আমার আল্লাহ পাক, আমার রাসূল পাক বলেছে যেদিন অব্দি পৃথিবীতে একটি ভালো মানুষ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি পৃথিবীর প্রলয় করব না। যত দুনিয়ার গন্ডগোল এই আমাদের তরিকতের মধ্যে, দেশের যে অবস্থা, মিডিয়াতে কিছু বললেও ভাইরাল হয়ে যায়, বলতেও পারি না, না পারি সইতে, না পারি কইতে। ওই যে আপনি কইছেন এমন জায়গায় অসুখ হইছে, আমার জায়গায় হইছে ঘা, ভাসুর হইছে ওঝা। বাজান গুরু পামো কোথায়? যেই গুরুর কাছেই যাই, ওই যে বেশিরভাগ গুরুই দেখি হ্যাঁ এটা নিয়ে ব্যস্ত। আস্তে আস্তে আমি দেখেছি সনাতন ধর্মের মা বোনেরা যারা আছেন, অনেক সুন্দর পরিবেশ, আপনাদের মধ্যে ভক্তি ভজন আছে, আরে আমার মুসলমান ধর্মেও আছে, কিন্তু দয়াল বর্তমান প্রেক্ষাপটে সত্যদের তাফরকলি শেষ জামানায় যে কি হবে 1400 হিজরতের পরে, এটা আমার রাসূল পাকও বলতে পারে নাই। এর খবর আসলে কার কাছে পাই? আপনার কাছে আমার জিজ্ঞাসা, চৈতন্য গুরু আর সঠিক গুরু চেনার উপায় কি? আজকে আপনি বেশভূষণে গুরু হবেন, আমি এটা গ্রান্টেড করব না। পোশাক পরলে সবাইরই সুন্দর লাগে, এই যে পোশাক, এই পোশাক পরিধান করলে একটা কালো মেয়েকেও যদি বিউটি পার্লারে নিয়ে সাজাই, তারও দেখতে রাজকুমারী পরীর মতো লাগবে। একটা কালো ছেলেকেও যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সেভ করে সাদা পোশাক পরিয়ে দেই, তাকেও দেখতে চকচক লাগবে, কিন্তু আসলে চকচক করলেই তারে সোনা কয় না, কয় না। আওড়া দয়াল আপনার কাছে আমার জানার বিষয়, পাইছি আজকে। আমি কিন্তু আপনার সাথে রাগ করি না, আপনি বারে বারে উঠে একটা কথা কন, এই যে ভুল বেয়াদবি আমার হবেই, কারণ আমি শিষ্য, শিখতে আইছি। শিষ্যর কাজ হলো অজানাকে জানা দয়ালের কাছে, যেটা বুঝি না ওইটা বুঝে নিব, কিন্তু আপনি রাগ করে সেইটা উঠেন, মাঝে মাঝে মাইক্রোফোনের তার পর্যন্ত কাইটা যাবার ধরে। আপনার কাছে আমার জানার বিষয় বাজান, চৈতন্য গুরুর 8টি লক্ষণ আছে, কথা কি বুঝেন আপনারা? এই জগতে চৈতন্য গুরুর 8টি লক্ষণ আছে। আরে যেই গুরুর মধ্যে বস্তু আছে, ওই গুরু কোনো সময় সমাজে ধরা দেয় না। যেই গুরুর ভিতরে বস্তু আছে রে, আর যেই গুরু চৈতন্য গুরু এই সমাজে বসবাস করে না রে। নকল মানুষের ভিড়ে আসল গুরু চলে যায় জঙ্গলবাসে। ওই যে কইছেন বাবা, আপনারা কাসিম চিনেন? কাসিম, হ্যাঁ, এটা যদি ডিম পারে আপনার 10 কিলোমিটার দূরে, এখান থেকে 10 কিলোমিটার দূরের থেকে তা দিয়া বাচ্চা ফুটায়, সায়েন্স বলে। যারা চৈতন্য গুরু, যারা সাধু গুরু, যাদের ভিতরে বস্তু আছে, যাদের ভিতরে পাঞ্জাতন আছে, 6 রিপু কন্ট্রোল আছে, যাদের পুরা নর্ভস কন্ট্রোল আছে, ওই ধরনের গুরু এই সমাজে কম মিলে, আর থাকলেও তারা প্রকাশ হইতে চায় না। আমার জিজ্ঞাসা দয়াল, বর্তমান সত্যতেতা তাপরকলি 4 যুগের শেষ জামানা, 1400 হিজরতেরও শেষ পার হইয়া অনেক হিজরতে আসছে, তো আমার জানার বিষয়, সঠিক গুরুর 8টা লক্ষণ থাকে, এটা কোরআনের কোথায় আছে? এবং এই যে 8টা লক্ষণ, এই 8টা লক্ষণ বাদ দিতে হয়, বর্জন করতে হয়, আবার 8টা লক্ষণ অর্জন করতে হয়। কথা বুঝেন? মানুষ হওয়ার জন্য না। যারা চৈতন্য গুরু বাজান জগতের মাঝারে
আটটা বস্তু তারা দেহ থেকে ত্যাগ করে, আবার আটটা বস্তু তারা বর্জন করে, আটটা বস্তু অর্জন করে। আমার জানার বিষয় এই আটটা বস্তু কি, এটা এখনকার গুরুদের মধ্যে দেখা যায় না কেন? আমি আপনার মধ্যে দেখছি কিনা ওইটা প্রাইভেট পার্সোনাল, ওইটা আপনার আর আমার পার্সোনাল বিষয়। মিডিয়া আছে হ্যাঁ কমন। আমার জানার বিষয় এই আটটা বস্তু কি ত্যাগ করে, ত্যাগ করে আবার ওই আটটা বস্তু অর্জন করে। আমার জানার বিষয় এই আটটা বস্তু কি। ও গুরু বুঝাও আমারে, সাত হাত পানির নিচে বাতি কেমনে জলে, গুরু বুঝাও আমারে, সাত হাত পানির নিচে বাতি কেমনে জলে। আমার মন কেন গো চলে গুরু সদাই উল্টা পথে, আমার মন কেন গো চলে গুরু সদাই উল্টা পথে। ওই আমার মন কেন গো চলে বাজান সদাই অল্প পথে। দিলাম হবে কি হবে হাসের ওরো মাঠে, গুরু বুঝাও আমারে, সাত হাত পানির নিচে বাতি কেমনে জলে, গুরু বুঝাও আমারে, সাত হাত পানির নিচে বাতি কেমনে জলে। ছোট অনেক সুন্দর ভাবের বিনিময় আজকে গুরু শিষ্যর মাঝে সবারে জানাই। ওরে আপনি গুরু আমি শিষ্য, বুদ্ধি আমার কম, দয়াল গো আপনার কিছু কৃপা দয়া হলে আজকে এখানকার সকল শিষ্যরা বুঝিতে সক্ষম। আমার রাসূলের একজন সাহাবী ছিল আবু হাদ্দা তার নাম। সব সময় করত সে নবীর ইসলাম প্রচার করে, করত দ্বীনের কাম। এই বাজান ভক্ত গুরু, গুরু শিষ্য এই ভাবটা বর্তমানে কম দেখতে পাই। বর্তমান যুগে শুধু ভণ্ডই আর ভণ্ড বলে আমরা ইন্টারনেটে দেখতে পাই। হযরতে আবু হাদ্দা একদিন আমার নবীর দরবারে যায়। ওইখানে 12 বছরের একটা এতিম ছেলে, এই দয়াল গুরু গো আমার 12 বছরের একটা এতিম ছেলে আমার নবীর দরবারে যায়। মসজিদে নববীর মধ্যে আমার রাসূল পাক হযরত আবু হাদ্দাকে নিয়ে তরিকতের আলাপ আলোচনা করতেছেন। এরই মধ্যে 12 বছরের একটা যুবক সে যে আমার রাসূলুল্লাহকে বলল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দয়াল নবী গো আপনার কাছে একটা নালিশ জানাই। আমার নবী বলে, বলো বাবা কি বলতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জন্মের পর আমার 8 বছর বয়সে পিতা মরে গেছে, মাতাও মরে গিয়েছে। এই অবধি 12 বছর বয়স হয়েছে আমার বাবা আমার জন্য একটা খাজুরের বাগান রেখে যায়। কিন্তু ওই খেজুরের বাগানের মধ্যে রে ওই আমার দ্বীনের পয়গম্বর আমার রাসূলুল্লাহ আমার 301টা খেজুর গাছ রয়। কিন্তু 300টা গাছ আমার এরিয়ার ভিতরে পড়ে, আর একটা গাছ শুধু অন্য এক মানুষের এরিয়ায় পড়ে। কথা বুঝেন? বলে রাসূলুল্লাহ গো ওই 300টা গাছকে আমি চতুর্দিকে প্রাচীর দিতে চাই, কিন্তু ওই একটা গাছ ওই অন্য লোকের জায়গায় পড়ে। কিন্তু ওই জায়গা দিয়ে আমার প্রাচীরটা হবে, ওই প্রাচীর মধ্যে গাছটা পড়ে যায়। আমি ওই লোকটার কাছে যাই, গাছটা কিনতে চাই, গাছটা বেচে না। রাসূলুল্লাহ ওই গাছটা উনি বেচে না, গাছটাকে আমাকে দান করে দিতে বললাম, দানও করে না। কিন্তু আমি প্রাচী দিব, প্রাচী ছাড়াও তো আমার বাগান হবে না। আপনি একটু ওই লোকটাকে ডাক দিয়ে আপনার কাছে একটা মীমাংসা আমাকে করে দেন। বলে কি হইলে ওই লোকটা গাছটা আমার কাছে বিক্রি করে দিবে, আর নইলে ওই গাছটা তিনি যেন কেটে ফেলে, আমি তাইলে আমার প্রাচীটা দিতে পারি। আমার রাসূল পাক ওই লোকটাকে খবর দিলেন। ওই লোকটা রাসূলের দরবারে চলে আসলেন, রাসূলকে সালাম জানাইলেন, সালাম গ্রহণ করলেন, বললেন যে বাবা এই যে এতিম বাচ্চা, মাসুম বাচ্চা, হ্যালো
এর বাগানটা প্রাচী দিবে, তুমি ওকে গাছটা দান করে দাও। কিন্তু আমার রাসূলের মুখের উপর ওই লোকটা না করে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই গাছটা ওনাকে দিব না। আরে আমার রাসূলুল্লাহ বললেন, তাহলে বাবা কেটে ফেলো। বলে, রাসূলুল্লাহ, আমি কাটবো না। তাহলে কি উপায়? তখন ওই যে হযরতে আবু হাদ্দা নামে এক সাহাবী আমার রাসূলের সাথে ছিল বসিয়া, আমার রাসূল তখন বললো, এখানে অনেক সাহাবী আমার আছে রে, এই এতগুলো সাহাবীর মধ্যে এই গাছটা কেনার মতো কারো কি তৌফিক আছে? ওই লোকটা কয়, আমি তো গাছে বেচুম না, কেনার তৌফিক থাকলেও কি হবে? তো যদি না বেচে একটু মুশকিল না? হযরতে আবু হাদ্দা তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার 700 থেকে 800 খেজুরের বাগান আছে, ওই বাগানটা ওই লোকটার নামে আমি দিতে চাই। ওই লোকটা তখন বলে, রে ও হযরতে আবু হাদ্দা, আমি আপনাকে জানাই, একটা গাছ কেনার জন্য আপনার 700 থেকে 800 খেজুরের গাছের বাগানটা আমাকে দিবেন কেন? আমি জানতে চাই। হযরতে আবু হাদ্দা বলল, শুধু তাই না, মদিনাতে যারা হিজরত করতে আসে রে, ওই খেজুর বাগানের মধ্যে আমার এমন একটা মিষ্টি কূপের পানি আছে, আরে যারা মদিনার বুকে হিজরত করতে আসে তারা আমার ওই মিষ্টি কূপের পানি খেয়ে তৃষ্ণা নিবারণ করে। শুধু তাই না, 700 থেকে 800 খেজুরের বাগানটাই দিব না, ওই মিষ্টি পানির কূপটাও দিয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে আবু হাদ্দা বললেন, শুধু তাই না, ওই খেজুরের বাগানের মধ্যে আমার একটা বাংলো বাড়ি আছে, আমি সেটাও আপনাকে দিয়ে দেব, তার বিনিময়ে ওই একটি গাছ এতিম বাচ্চাটাকে দিয়ে দেন। এটার নাম হইল তরিকত। ওই লোকটা তখন বলে, আর কিছু দরকার নাই, ওই গাছটা আমি ওই এতিম বাচ্চাকে দান করে দিলাম এগুলোর বিনিময়ে। তখন ওই লোকটা জিজ্ঞেস করেছিল, হে হযরতে আবু হাদ্দা, একটা কথাই আমি জানতে চাই, এই যে এতগুলো গাছ, খেজুরের বাগান, মিষ্টি কূপের পানি, আর এই যে সুন্দর বাংলো বাগান দান করে দিলে কেন? কয়, আমি আমার রাসূলের হাতে হাত দিয়ে কালেমা গ্রহণ করেছি, আমার কালেমার কোনো মূল্য নাই, আমি আমার রাসূলের ভালোবাসার ক্ষেত্রে, আমার রাসূলের প্রেমে মজে আমি এই এত কিছুর বিনিময়ে একটা গাছ কিনলাম। এই বাজাও ছোট। আমার নবী তখন মুস্কি একটা হাসি দিলেন রে। তখন অনেকগুলো সাহাবী উঠে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন হাসি দিলেন? বিষয়টা কিছু বুঝতে পারলাম না। বলে, এই যে এতগুলি গাছের বিনিময়ে একটি গাছ কিনে ওই এতিম ছেলেটাকে দান করে দিল, আমার মালিক, আমার স্রষ্টা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাত্র জিবরাইলের কে দিয়ে আমাকে খবর পৌঁছাইল। যে কি খবর? কয়, রাসূলের প্রেমে পড়ে, রাসূলের ভালোবাসায়, রাসূলের তরিকত গ্রহণ করে, রাসূলের কালেমা পড়ে, কালেমার জন্য এত কিছু ত্যাগ করে একটি গাছ ওই এতিম বাচ্চাকে দিলেন। এই মাত্রই আল্লাহর জিবরাইল এসে আমাকে বলে গেল, এই হযরতে আবু হাদ্দার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে হাজার হাজার খেজুর গাছ লাগাইলেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর নাম তরিকত। হ্যাঁ, এই তরিকত আছে কোথায়? ওই আমার মন কেন গো চলে গুরু সদাই উল্টা পথে, আমার মন কেন গো চলে গুরু সদাই উল্টা পথে, ওই আমার কি বিচার হবে, তুই কি বিচার হবে দয়াল হাসরের মাঠে, গুরু বুঝাও আমারে। সাধার পানির নিচে বাতি কেন জ্বলে, গুরু বুঝাও আমারে, সাধার পানির নিচে বাতি কেমনে জ্বলে। ও গুরু আন্ধারাইতের বেচা কিনা, আন্ধারাতের বেচা কিনা, দয়াল রে হে দরদি, ওরে আন্ধারাইতের বেচা কিনা, আন্ধারাতের বেচা কিনা, আন্ধারাইতের বেচা কিনা কেবা করিদ করে, দয়াল বুঝাও আমারে। সাধার পানির নিচে বাতি কেমনে জ্বলে, গুরু বুঝাও আমারে, সাধার পানির নিচে বাতি কেমনে জ্বলে, বুঝাও আমারে,
হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে গুরু বোঝাও আমারে, সাক্ষাৎ পানির নিচে বাতি কেমনে জ্বলে, গুরু বোঝাও আমারে। এই যে এত নিচে পানি গো, 60 হাত নিচে পানি, তার নিচে একটা বাতি কেমনে গুরু জ্বলে। অসংখ্য ধন্যবাদ। বাবা আমার বাজান আমারে করছে, ওই যে কইতাছে আজকে তোরে জমে দেখছে, আসলেই জমে দেখছে। আমি মানে যেই চিল্লান দিয়া গান গায় আমার বাজান আসলে নিচেতে একটু ভয় পায়, আমার একের ধমকায় ধুমকায় শেষ করলো। এটা আমার জন্য পরম দয়া, আপনার দয়াল। আমার সাথে যে এত সুন্দর একটা আবির্ভাব আপনার, দরদি আমি আপনার চরণে দাসের যোগ্য নই, একটু দাসী করবেন দয়া করে। একটা প্রশ্ন করছে না, আরেকটা মনে আছে কারো না? খালি আমার কথা শুনেন, একটু প্রশ্নগুলো মনে রাখবেন। ভাই আপনার সাউন্ড সিস্টেমটা অনেক ভালো, আমার মাইক্রোফোনটা একটু চেঞ্জ করে দেন। আমি সাউন্ডটা পাইতাছি না, নাহলে বক্সে আমার হারমোনির সাউন্ডটা দেন, আমি মজা পাইতাছি না। বাস এই যে যেরকম আছে এরকম জেনে থাকে, আর লাগবো না। আরেকটা প্রশ্ন করেছে, বলে তুমি কি কে আমার কাছে আসছো? শুধু তাই না, কয় তুমি যখন তোমার বাড়ি থেকে তোমার মায়ের কাছে জিজ্ঞাসা করলা রে মাগো, আমি আনোয়ার সরকারের কাছে আহলে বায়াত গ্রহণ করতে চাই, আপনি আমাকে অনুমতি দেন। আমার মায়ে বলল, বাবা রে, আমার চেয়ে কি তোর আনোয়ার সরকারি বড়? আমি বললাম, মাগো আমাকে যেতেই হবে, বায়াত গ্রহণ করতেই হবে। আমি মাকে বললাম, মাগো মাগো, এই যাদের দলিলে দেখতে পাই, সুবিবাদে দেখতে পাই, আহলে বায়াত ব্যতীত কোনো মানুষ যদি মারা যায় তার মৃত্যু নাকি জাহিলাতের মৃত্যু হয়। আমার গর্ভধারিণী মা বললেন, যদি তোমার কাছে আনোয়ার সরকারি বড় হয়, তোমার মধ্যেও আমার 4টি বস্তু রয়ে যায়, ওই 4টি বস্তুই আমার কাছে দিয়ে তুমি তোমার আনোয়ার সরকারের কাছে যাও রে চলিয়া। বাবার কাছে গেলাম, বললাম, বাবা গো আমি তো বায়াত গ্রহণ করতে চাই। তদ্রূপ বাবা ওই একই কথা বলে, কয় আমার ভজনা করলেই তো তুমি সব কিছু পেয়ে যাও। আনোয়ার সরকার যদি তোমার কাছে বড় হয় রে, তোমার মাঝে আমার 4টি বস্তুই আছে, ওই 4টি বস্তু আমাকে দিয়ে তুমি তোমার গুরুর কাছে চলে যাও। বাবাকে দিলাম 4, মায়ের দিলাম 4, থাকলো কত? 10। আমার আল্লাহ যখন গেটের মধ্যে দাঁড়াইছি, আমার দয়াল আনোয়ার সরকারের চরণে আমি দাসী হয়ে যাব। আমার কাঙ্গাল কামরুল চিস্তির চরণে আমি দাসী হয়ে যাব রে। ওই আমার আল্লাহ ডেকে বলে, আনিস রে, যেখানে দাঁড়াই আছো ওইখানে দাঁড়াইয়া থাকো, একটা কথাই আজকে তোমারে জানাই। আমি বললাম, দয়া আমার সৃষ্টিকর্তা গো, আমি যে আল্লাহ 18 চিসে মানুষ গঠন করেছি, তোমার বাপের 4 বাপ নিয়েছে, মায়ের 4 মার নিয়েছে, তোমার মধ্যে আমার 10টা বস্তু রয়ে যায়। আমি সৃষ্টিকর্তা তোমার একটা কথা শুধাই, তোমার মধ্যে আমার 10টা বস্তু আছে, ওই 10টা বস্তু আমাকে দিয়ে যাও। পড়লাম নি ফেরে, আহারে আমি বড় নিরুপায়। পাগল বাচ্চু সাহেব বাউল সম্রাট, উনি দুনিয়ার মাঝারে নাই, একটা গান করছিল, আমার হাত বান্ধিবি পা বান্ধিবি রশি দিয়া, মন বান্ধিবি আমার কি দিয়া রে। আমি তো দয়াল আপনার নামের সুধা পান করে আপনার হয়ে গেছি।
আমার দুই ফোঁটা চোখের পানি আপনার জন্য চলে আসছে। আমার মনটা তো আপনার কাছে, আমার মনটা দয়াল আপনার কাছে। আমার হাত পা আমার 18 দিয়ে দিলাম, আমার দুই ফোঁটা চোখের জল, আর আমার মনটা কেউ বান্ধা রাখতে পারে নাই। আমার মনটা আপনার কাছে রইল, আপনার কাছে চলে গিয়েছে, আপনার প্রেমে আসতে পারে। তাই এই আপনার জিজ্ঞাসা ছিল। আর এই ধরাধামে যেই শিষ্য বা ভক্ত তারা যদি গুরু নামের সুধাটা পান করে, ভবক্ষুধা তাদেরকে ধরতে পারে না। তাই বাজান, আমি যখন আপনার কাছে যাই, আপনার নামের সুধা পান করে আমি দুনিয়ার মাঝারে চলাফেরা করি। আরে আমার 6টি রিপু কন্ট্রোল হয়। গুরু, আরেকটা জানার বিষয়, আরে আপনারও 2টা হাত আছে, আমারও 2টা হাত আছে। আপনার 2টা চোখ আছে, আপনার দেহের মধ্যে যা আছে আমার দেহের মধ্যেও তাই আছে। আপনি এমন কি কর্ম করলেন যে কর্মের গুণে আজকে আপনি গুরু, আমি শিষ্য। হাওড়া আপনার সে তো আমি দেখতে হলাম আসতে ধরে, আপনার সে দেখতো বেদবি মাফ করবেন, একটু মনে হয় চকচক হয়, মনে হয় একটু দেখতেও ভালো লাগে। আরে এত সুন্দর দেহটা নিয়ে, এত সুন্দর চেহারাটা নিয়ে আমার শিষ্যর পদে দাঁড়ানো, আমাকে এখনো শিষ্য থাকতে হলো। আরে আমি জানার জন্য না, আমি আনিস সরকার জানি, সেটা আপনার কালাম আমার কাছে আছে। আমার জানার বিষয় এই যে আমার প্রিয় শ্রোতা বন্ধুরা এত কষ্ট করে দাঁড়িয়ে বসে আছে, দয়াল আপনি একটু জানাবেন, সেটা হলো আপনার ভিতরে কয়টা গুণে গুণান্বিত হয়ে আপনি আজকে গুরু আর আমি এখনো শিষ্য। ওরে মিশে ঘর বাড়ি, ওরে টাকা করি, ও দয়াল মিশে দৌড়া দৌড়ি আজ করি কার মায়ায়। আমি দেখলাম এ সংসার ভোজবাজি প্রকার, আব্বা আমার বাজান কামরুল চিস্তি, এই যে জায়গা জমি সবই আমার, এত সুন্দর বাড়ি আমার, গাড়ি আমার, এই সুন্দর নারী সবই আমার, আমার আমার বলি, কিন্তু আমি কার? আরে আমার সবকিছুই তো হাওলাত করা, কি আর দিমু আপনারে? তাও যা ছিল আপনার চরণে দিয়ে গেলাম, পাপী বলো গণ্য করে ক্ষমা অপরাধ ক্ষমা করে আমাকে আপনার গুরুর খাতায় দাখিল করবেন। ওরে মিছেই দৌড়া দৌড়ি আজ করি কার মায়ায়, আমি দেখলাম এ সংসার ভোজবাদী প্রকার, দেখলাম সংসার আমি দেখলাম এই সংসার মিশে ঘর বাড়ি, ও এ টাকা করি, আর মিশে দৌড়া দৌড়ি করবো কার মায়ায়, আমি দেখলাম এ সংসার ভোজবাজি প্রকার, আমি দেখলাম এই সংসার মিথ্যে ভোগলাবার, আমি দেখলাম এই সংসার মিথ্যে ভোগলাবার। কীর্তি কর্মার কীর্তি দয়াল কে বুঝতে পারে, সেবা জীবকে নিয়ে কোথায় রাখে ধরে, কীর্তি কর্মার কীর্তি গুরু গো কে বুঝতে পারে, সেবা জীবকে লয়ে কোথায় রাখে ধরে,
বলবে আমায়। আমি দেখলাম এই সংসার, এই সংসার ভোজবাজি প্রকার। আমি দেখলাম এই সংসার ভোজবাজি। আর আমি বলি ভবে আমি কঞ্জনা, আমি শুধু আমার বলি আমি আমার না। আমি বলি ভবে আমি তো আমার না। আমি শুধু আমার বলি আমি কঞ্জনা, মরিয়ে কি আজব কারখানা, মরিয়ে কি আজব কারখানা, মরিয়ে কি আজব কারখানা। গুরু গুনে পরে কি সুয়াস ঠাওর নাহি পাই। আমি দেখলাম এই সংসার ভোগবাড়ি ডোরার। আমি দেখলাম এই সংসার ভোগবাড়ির বোকার। আমি দেখলাম এই সংসার ভোগবাড়ির বোকার। আমার প্রথম ভক্তিটা আপনার পছন্দ হয় নাই। ওই যে ওই কথাটা আমার মনে পড়ে যায়। ডাইরেক্ট কইছেন ভক্তি দিয়া মারছে গোয়া, শেরকে দিছে 3 পোয়া। আব্বা আমার জানার বিষয়, কেমনে ভক্তি দিলে আমার মুক্তি মিলব গো। আপনি যদি জানায়া দেন আমি ওই পথ দেখানো অনুযায়ী চলে চেষ্টা করব নিজের রিপুকে কন্ট্রোল করে মানুষ রূপে রূপান্তরিত হওয়ার জন্য। আমি দেখলাম এই সংসার ভোগলামের বোকার। আমি দেখলাম এই সংসার ভোগলামের বোকার। আমি দেখলাম এই সংসার ভোগবাজি বোকার। কি বাণী দিয়ে আপনাকে ভক্তি দেব? আপনি যেই সবকটা আমার দিছেন এটা তো আমি জপি, যেই কর্মটা দিছেন এটাও করার চেষ্টা করি। বাণীটা একটু সকলের শোনা দরকার না? এই যে তোমার ভোট প্রকাশ হয়ে গেছে, বেলায়েত প্রকাশ হয়ে গেছে, দয়াল মিডিয়া আছে দেখুক সারা বিশ্বে মানুষ। আমরা তো মরেই গেছি, মরার তো আর কোনো কিছু বাকি নাই আব্বা। এই তরিকতে যারা দাখিল হয় তারা জিন্দা মরা, তারা মরার ভয় করে না। আসুক যত ঝড় তুফান আমরা মোকাবেলা করব ইনশাল্লাহ। আসি তো সবাই। সত্য বল সুপথে চলো রে আমার মন, সত্য সুপথটা চিনিলে পাবো না আমার গুরুর দর্শন। তাই সত্য সুপথ যদি চিনতে যেয়ে আমার জীবনটাও চলে যায়, আমার জীবন ধন্য হয়ে যাবে। দয়া আপনার কোন চরণে ভক্তি দিলে, কি বাক্য বলে আমি কোন চরণে ভক্তি দিলে আপনি আমার ভক্তিতে মুক্তি মিলাইয়া দিবেন। রাগারাগি করেন না আব্বা, আমার সময় কম জানি, সময়টা কম নেওয়া উচিত ছিল, কিন্তু আবির্ভাব আপনার চরণের দাসী আমি। হ্যাঁ আমি দেখলাম এই সংসার ভোগলামের বোকার। আমি দেখলাম এই সংসার ভোগলামের বোকার। ভয়ে ঘটছে না গুরু দিবার জানি, কার সাথে কোন দেশে যাব না জানি। ভয়ে ঘটছে না আমার দিবার জানি, কার সাথে কোন দেশে যাব না জানি। শিরাশাই কয় ভীষণকার গুণী, দরবেশ শিরাশাই কয় ভীষণকার গুণী। পাগল হাইরে লালন যথাই বুঝতে পায়। আমি দেখলাম এই সংসার ভোগলামের বোকার। আমি দেখলাম এই সংসার ভোগলামের বোকার। আমি দেখলাম এই সংসার ভোগলামের বোকার। মিশে ঘর বাড়ি
টাকা করি আরে মিছে দৌড়া দৌড়িয়া করি কার মায়ায় দেখলাম এ সংসার কামরুল বাজান ভোগবাজি প্রজ্ঞা মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া মুর্শিদ মাওলানা। আমার তারা পাগল অনেকগুলো টাকা দিয়ে পুরস্কৃত করেছেন, ধন্যবাদ। কুমুলিও আগত আমার ছোট ভাই শাহিন আনিস ভাইকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। হ্যালো, বাউল গান তো জীবন বহুল না, আসিলাম জোয়ান হয়ে গেলাম পুরা গান কে আমরা দিই না, কে আমরা নেই, গান গায়ে কে আমরা কামাই করছি সারা জীবন, গান করা হারি না। আজকে তোমার গান 50টা 50টা দিলাম, পয়সা করে দিলাম। এক দিছে তুরাবালি মরে গেছে তাকে দিছি। আর এর উস্তাদ যা ছিল রশিদ সরকার, তাকে তো স্বপ্ন করছি আমরা। হ্যালো, সম্মানিত শ্রোতা বন্ধুরা, আসতে বাবা, থামতে কইছে। বিষয়টা হলো কি, কথার বৃষ্টি হয় কথা, গানের বৃষ্টি গান। বড় বড় সাধক মহৎ বলছেন নাম বিচার বাউল গান। এই বাবা বসো, বাবা বসো, আব্বা বসো। এখানে 4 দিন ব্যাপী সাধুগুরু অনুষ্ঠান না বাবা, আজকে শেষ পর্ব, শেষ ভালো যার সব ভালো তার। হ্যাঁ, তবে আমার গানের দুটো সন্তান, আমার রুহানির সন্তান, একটা রুমি সরকার, একটা মেয়ে আমার, আর একটা আনিস সরকার, আমারই সুযোগ্য ছাত্র। তা আমার কে গেছে এটা আজকে টের পাইলাম, আজকে হাটে বিক্রি করবো। তবে বাবা শোন একটা কথা কই, অল্প বয়সে পাকিলে বাল দুঃখ থাকে চিরকাল। বাল ভাষা খারাপ না, কোরআনে আছে বেলাম জবর বাল, বাল ভাষাটা সত্য। আসতে আমি তোমার তো কোনো প্রশ্ন করি নাই, প্রশ্ন করছি আমি শুধু বলছি বাবা তুমি যে আমার ক্লাসে ভর্তি হইতে আইছো, তুমি নাম ঠিকানা বলো, তোমার মা বাবার নাম বলো, এইটা তুমি প্রশ্ন ভাবছো। আবার কয় গুরুরও ভুল আছে, ভুল আমি ধরলে ধরতে পারি। রশি সরকারের ভুল ধরছে, আবুল সরকার, জালাল সরকার, সাত্তার সরকার, আনোয়ার সরকারের ভুল ধরতে ধরতে আমাগো সব তুইলা ফেলাইছে, আর তোলার বাকি নাই। তো এই বয়সে আর শুধরতে হইব না। তবে তুমি আনিস সরকারে বাড়ি দাও না কেন, কি হয়? তুমি আনিস সরকার আমারই ছাত্র বইলা তুমি বাইসে গেছো, অন্য কোন শিল্পী হইলে আরে বত্তা আমি পুঁতে রাখতাম স্টেজের মধ্যে, এই কথা বলার জন্য। কিন্তু তুমি আমার ছাত্র বইলাই তোমার আমি ক্ষমা করলাম। আর তুমি যদি কোনো জীবনে ভুল করে থাকো, আজকে স্টেজের মধ্যে প্রথম একটা ভুল তুমি করলে, তার জন্য তোমার 17 বছরের হায়াত কেটে গেছে। আস্তে এই তুমি জানো না, গুরু মাতা, গুরু পিতা, গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার সাউদিক গুরু ভজনের গোসাই। পীর যদি হয় ব্যাসার নন্দন, ভক্তের জন্য পীর হয় পতিত। এই গুরু যদি কয় আম গাছ রে কলার গাছ, ওইটাই ঠিক। কলার গাছ রে যদি কয় আম গাছ, ওইটাই ঠিক। আর আমি গুরু পাটে দাঁড়াইছি, তুই কি মনে করছস আজকে পাল্লা আমার কামরুল সিস্তে আমার বাবা পাল্লা দিছে থেকে আমি গুরু? এগুলো রশি সরকারের ছাও, এগুলো লাইসিস আছে। আর এখানে গুরু সাধুগুরু বসা আছে, আমার গুরু পাটে একটা ভুল যদি ধরতে পারে, আজ থেকে আমার জীবনে গান গামো না। আমি আবার বইরা বরে যাই, আমার বাসার সাদের গোলামি করবো। তবে তুমি যে সমস্ত পাল্লা করতেছো, এরকম ঝগড়া গ্রামের একটা ভ্যানালা রিস্কালার বউ করতে পারে। বাবা, হ্যাঁ, এটা ঝগড়া না।
হ্যাঁ, আর তুমি যে বেটি সোলের গীত গাইতেছো বাজান, তুমি আমার শিষ্য, আমার ছাত্র, ঠিক আছে, তবে তোমাকে বুঝতে হবে তুমি কোন ঘরের সন্তান। হ্যাঁ, তুমি বৈরবরের আওলাদের বংশধর, তুমি যে তোমার মুখে সব কথা শুনলে তোমার এক জ্যাটো আসছে আমার বড় ভাই পাগল তারা ভাই, তাই আমার কালকে টেলিফোন করে কইব আনোয়ার ভাই এটা কোন পোলারা জন্ম দিছস। আরে হ্যাঁ, আস্তে আর একটা গান গাইছ, গুরু বুঝাও আমার 60 হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে। এই গান, এই কথা, প্রথম কথা জেনে ওরে পাইলে একটা থাপড় দিতাম আমি। কোন মঞ্চে কোন শিল্পীর সামনে কোন লেখকের গান, কোন সাধকের গান গাইতে হবে, এটা কি তোর বাল? কবি কিছু দেখে তাই তো কিছু লেখে। তুই গান গালি না কে? জালালউদ্দিন খানের গান গালি না কেন? উকিল মুন্সির গান গালি না কেন? তুই গালি না কে? আমার দাদা গুরু আনোয়ার দেওয়ানের গান গালি না কেন? তুই গান গালি না কেন? আমার বাবার গান গালি না কেন? গানের কি অভাব পড়ছিল? হ্যাঁ, তুই কোন জায়গার কোন শিল্পী? গুরু বুঝাও আমার 60 হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে। এই যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে। এই মানুষটা কয় হাত বাবা? 3.5 হাত। 60 হাত পানির নিচে কোন দিন বাতি জ্বলে? নাভি হইতো উপরে 7 তলা, নাভি হইতে নিচে 7 তলা, এরই মধ্যেই তো পানি, এরই মধ্যেই তো তোর বাতি জ্বলে। 60 হাত এটা পাইছিস কোন জায়গায়? হ্যাঁ, আবার কয়, হ্যাঁ কয় দয়াল আপনার যা আছে আমারও তো আছে। হ্যাঁ, আপনার সাথে দেহ ভালো আছে। হ্যাঁ, আপনি গুরু হলেন কোন কারণে, আমি শিষ্য হলাম কোন কারণে? এই খালি দেহ ভালো হইলে, ফিগার ভালো হইলে, ওই হল্যান্ডার মূলা, হাইব্রিড মূলা হলে হয় না। হ্যাঁ, ওই দেহ ভালো হলে ওই পিরক নুরানি চেহারা কয় না, ওটা কয় জঙ্গলে শুয়োরের চেহারা। সাধক রাধা বল্লভ বলছে, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কেমন বসবে, জানো না রে ভ্রান্ত মন কিসে গুরু তোর ভজন হবে, যাহার বদন দেখা মাত্র তোর মনে জায়গা আনন্দ, তারে বুকে নিয়ে ভাই ওই তো স্বয়ং গোবিন্দ। খালি চেহারা ভালো হলে নুরানি চেহারা হয় না, অক্ষয় জঙ্গলে শুয়োরের চেহারা। যার যত কালো হোক না কেন, মাতাল রাজা কি কালো ছিল না? আমার রশিদ বাবা কি কালো ছিল না? যাহার মুখ দেখলে তোর দুনিয়াদারি ভুল হয়ে যায়, এটাই হচ্ছে নুরানি চেহারা, আর এটাই হচ্ছে তোর আসল গুরু। ওরে বাজান বিজ্ঞানময় বিধাতা যিনি, বাজানো ওরে বিজ্ঞানময় বিধাতা যিনি, ওরে আত্মার রূপে আছে তিনি। আমার বাবা রশিদ বইতে কইছে আনোয়ার, যার সাথে যার ভাব তার পাছাটা দেখলো না। নবরূপে নিজেই নারায়ণ রে বাবা, নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন চিনলি না তোর বাজান কেমন ধন, ওরে চিনলি না তোর বাজার কেমন ধন, ওরে পাগল মন চিনলি না তোর দয়াল কেমন ধন, ওরে চিনলি না তোর দয়াল কেমন ধন, ওরে পাগল মন চিনলি না তোর বাজার কেমন ধন। ওরে বিজ্ঞানময় বিধাতা যিনি, বাজানো ওরে বিজ্ঞানময় বিধাতা যিনি, আত্মার রূপে আছে তিনি। বিজ্ঞানময় বিধাতা যিনি, আত্মার রূপে আছে তিনি। বিজ্ঞানময় বিধাতা যিনি, আত্মার রূপে আছে তিনি। নবরূপে নিজেই নারায়ণ রে বাবা, নবরূপে নিজেই নারায়ণ। রে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন, ওরে চিনলি না তোর দয়াল কেমন ধন, ওরে পাগল মন চিনলি না তোর বাজার কেমন ধন, ওরে চিনলি না তোর দয়াল কেমন ধন, ওরে পাগল মন চিনলি না তোর মুর্শিদ কেমন ধন। বাবা অনন্ত আদি বিধাতা, ওরে ভালো মন্দের নির্দেশ দাতা, রসুল রূপে করছে আগমন। ওই আমার বাজান রে অতুল রূপে করছে আগমন, আমার বাজান রে অতুল রূপে করছে আগমন। ওরে অনন্ত আদি বিধাতা, ওসে ভালো মন্দের নির্দেশ দাতা গো, আরে রসুল রূপে করছে আগমন। ওই আমার বাজান অতুল রূপে করছে আগমন, আমার বাজান অতুল রূপে করছে আগমন। ওরে রেসালত প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুইলা গেল, রেসালত প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুইলা গেল, ওরে রেসালত প্রতিষ্ঠা হইল। বাজান রে ওরে রেসালত প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুইলা গেল,
গেল মাসে খয়া ভোজাই ওই শরণ রে বাবা মাসে খয়া ভোজাই ওই শরণ ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন রে চিনি না তোর মুর্শিদ কেমন ধন রে পাগল মন চিনি না তোর দয়াল কেমন ধন রে চিনি না তোর মুর্শিদ কেমন ধন রে পাগল মন চিনি না তোর দয়াল কেমন ধন আস্তে আবার কইছেন নামাজের কথা আমি কইছি নাকি এই রিপন ভাই ক্যামেরাটা প্লে করে এরা শুনাই দাও হ্যাঁ আর আপন ঘরে মশলাই তো ওই জন্য সব খায়া লাইছে বাবা আনোয়ার সরকার এ হাতান যাতে কথা কয় না আপনারা লক্ষ্য করছেন আমার ক্যাসেট যারা দেখছেন আর তুমি আমার একটু ধমক দিচ্ছ আমি মনে মনে হাসলাম হ্যাঁ ওই মনে করছে আমার ওস্তাদ ভাইরাল হয়ে গেছে বাংলাদেশে দেখি তো আমার বাবাকে একটু ধমক দিয়ে আমি ভাইরাল হওয়ার পাই নাকি তাই তাই হ্যাঁ, অত সহজ নারী পাপে সব সময় একটু বড়ই থাকে বাবা রেসালত প্রতিষ্ঠা হলো আরে জান্নাতে তার খুইলা গেল আরে মাসে খইয়া ভোজ ওই চরণ ভাই আমার বাজানো মাসে খোয়া ভোজে ওই চরণ আমার বাজানো মাসে খোয়া ভোজে ওই চরণ ওরে ওই তিন ধারা প্রাপ্য যারা বাজার নেই আমার তারা দি এই তিন ধারা প্রাপ্য যারা আল্লাহ নবী আলী ওই তারা পাপ তারা আল্লাহ নবী আলী তারা এই তিন ধারা প্রাপ্য যারা আল্লাহ নবী আলু তারা মানুষ গুরু আলীর আগমন রে বাজান মানুষ গুরু আলীর আগমন ওরে পাগল ওই চিনি না তোর বাজান কেমন ধন রে চিনি না তোর দয়াল কেমন ধন রে পাগল মন চিনি না তোর বাজান কেমন ধন রে চিনি না তোর দয়াল কেমন ধন ওরে পাগল মন চিনি না তোর বাজান কেমন ধন বাবা রেসালত প্রতিষ্ঠা হলো ওরে মাওলা জাতি জারি হইল ওরে মাওলা জাতি জারি হইল ওরে রেসালত পিছনে গেল তোমার গুরু হইল তাদেরই একজন ওই আমার বাজানো গুরু হইল তাদেরই একজন আমার দয়ালো গুরু হইল তাদেরই একজন আরে রশিদ বলে দেখতে চাইয়া তহিদারি তার খুলি রশিদি বলে দেখ না চাইয়া তহিদারি তার খুলিয়া তহিদারি তার খুলিয়া বাজার নেই আমার তহিদারি তার খুলিয়া বাজার বলে দেখ না রে সাইয়া তহিদারি তার খুলিয়া রশিদি বলে দেখ না রে চাইয়া তহিদারি তার খুলিয়া রশিদ বলে দেখ না রে সাইয়া আরে সারা শোনে বসার একজন রে বাজান সারা শোনে বসার একজন রে পাগল মন ছিলি না তোর গুরু কেমন দম বাজান চিনলি না তোর দয়াল কেমন ধন রে পাগল মন চিনলি না তোর দয়াল কেমন ধন রে চিনলি না তোর দয়াল কেমন ধন রে পাগল মন চিনলি না তোর দয়াল কেমন ওই তিন ধারা প্রাপ্য যারা বাবা আল্লাহ নবী আলী তারা মানব গুরু আলীর আগমন আমার বাজানো মানব গুরু আলীর আগমন আমার বাজানো মানব গুরু আলীর আগমন তহিদারি তার খুলিয়া রশিদ বলে দেখ না রে সাইয়া তহিদারি তার খুলিয়া বাজান বলে দেখ না রে সাইয়া তহিদারি তার খুলিয়া বাজান বলে দেখ না রে সাইয়া আকাশনে বসা রই চারজন রে বাবা আকাশনে বসা রই চারজন রে পাগল মন চিনলি না তোর বাজান কেমন ধন আর চিনলি না তোর গুরু কেমন ধন ওর পাগল মন চিনলি না তোর মুর্শিদ কেমন ধন চিনলি না তোর বাজান কেমন ধন ওর পাগল মন ওরে চিনলি না তোর গুরু কেমন ধন আস্তে আমার বাজান বলছে বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছেন তিনি নবরূপে নিজেই নারায়ণ রে পাগল মন চিনলি না তোর গুরু কেমন
অনন্ত আদি বিধাতা ভালো মন্দের নির্দেশ দেতা অসুল রূপে করছে আগমন। রেসালত প্রতিষ্ঠা হলো জান্নাতের দ্বার খুইলা গেল, মাসেক হইয়া ভোজে ওই চরম। মাওলাইতে জারি হলো রেসালত পিছনে গেল, মানব গুরু আলীর আগমন। ওই তিন ধারা প্রাপ্য যারা আল্লাহ নবী আলী তারা, তোর গুরু হইল তাদেরই একজন। তহিদেরই দ্বার খুলিয়া আমার বাজান বলে দেখ না চাইয়া, এক আসনে বসা রয় চারজন। ওরে পাগল মন, চিনলি না যার যার মুর্শিদ কেমন ধন। তবে আমি কিছু কইলে কইতে পারি, এখন মিডিয়ার যুগ বাবা, এরা আমার হক কথা ছাইরা না দিয়ে বেতালটা ছাইরা দিয়ে এরা ভাইরাল হয়, মানে ভিউ বাড়ায়। হ্যাঁ, ওই জেল টেলের ভয় আমি করি না, ও ভয় করে করে আমি গান করি না। হক কথা কইম আমার পোলা পানগুক আমি কয়ে দিচ্ছি, আমি যখন মাইক্রোতে উঠি কেউ যদি আমাকে গুলি করে রাস্তার মধ্যে, তোরা যেন মামলা করিস না, এটা আমি কয়ে দিচ্ছি। এই শোনো, সূরা ফাত্তা 10 নম্বর আয়াত প্রথম যেটা বলছিলাম, যিনি রাসূলের হাতে 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 হাত দিয়ে উনি বায়াত গ্রহণ করছে, ওটা রাসূলের হাত না, ওটা আল্লাহর হাত। লালন সাইজি বলছে, যিনি মুর্শিদ তিনি রাসূল, খোদাও সে হয়। এ কথা লালনে কয় না, কোরআনে কয়। এই যে যাহার আশেক, হ্যাঁ, যে যাহার আশেক, আশেক যদি মাসিকের দেখা পায়ে যায়, তার আর সৃষ্টি করার, তার দেখার কোনো প্রয়োজনই নাই। আস্তে আমার এই কয় দয়াল গো ধরি তোমার পাই, আদি অন্ত ভেদের কথা খুলে কও আমায়। কি আন্দার ঘরে বেচা কেনা কে বা তার খরিদ্দার? তুই এখনই বেচা কেনার ঘরে গেলি, তুই বুঝলি কেমনে বেচা কেনা কি করে হয়? হ্যাঁ, এই যে এর দ্বারাই শিষ্যকর্ম হবে না, এই প্রথমটা যে প্রসাব করতে গেছি, আর তো মুতেরই সাধন ঠিক হয় না বাবা। এই কুরসিন কাল গান গাইলেও ভক্তর কোনো উন্নতি হবে না। আমার ভক্ত রে, ও শিষ্য রে আমার, প্রশ্ন করছে দয়াল, কি কি 8টা জিনিস বর্জন করতে হয়, 8টা জিনিস অর্জন করতে হয়। বর্জন মানে বিলে দেওয়া, আর অর্জন মানে কাছে টেনে নেওয়া, তাহলে একজন গুরু হওয়া যায়। কোন এই কে পাগল রে বাবা? পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। গুরু শিষ্য পাল্লার মধ্যে তুমি খালি চাইবা, আর তুমি নবুয়ত বেলায়ত শরীয়ত মারফত একবার একাত্র করে ফেলাইছো। আমি একটা গান গাইছিলাম ছেলেদের দূরবীন সার, তুমি ভালো আমি মন্দ এই যন্ত্রণা কত সই, প্রার্থনামূলক গান গাইছি না বাবা। তবু বলছি বাবা, এটা তোমার পথ দেখানোর জন্য আমি এই রাস্তাটা দেখে দিলাম। তুই কানা সোদা দেখে তুই এখনো পথ দেখতে পারিস না। হ্যাঁ, এই জায়গায় রশিদ সরকারের কোনো সন্তান থাকলে খালি খামসাদে বাঘের মতন ধরতো, কিন্তু সন্তান তো তুই আমার, এই জন্য আমি কিছু কই না। ওপর মুখে থুতু দিলে আমার নিজের গায়ে পড়ে। আসতেই আমি পথ দেখায় দিছিলাম দূরবীন সার এই গানে, তুমি ভালো আমি মন্দ এই যন্ত্রণা কত সই। তুই বললি না কেন দয়াল? তোমার কাছে মুড়িদ হয়ে কাগজ দিছো তুমি পাক্কা বাড়ি, কারো গাড়ি, তার বউ খুব সুন্দর, আমার বাড়িও নাই গাড়িও নাই, তুমি কেমন দয়াল? আমার বউটাও কি ভালো দেওয়া গেছিল না? আর মানুষ খালি মনে মনে করে আনোয়ার সরকার খালি গালাগালি পরে, আমি কিল্লাইকে করি, এইটাই তো আমার ভক্তরা বোঝে না। আমি তোর কত সুন্দর রাস্তা দেখাই দিলাম, তুই যদি বলতিস আমি সেই দয়ালের ভজনা করি, সবাইকে এক চোখে দেখ। তুমি আমার পাশা মাইরা সাঙ্গে উঠাইছো, তবু তোমাকে দয়াল দেখতে হবে, ওটা আমার নাই। এই রাস্তা দেখাও তুই এত সুন্দর পথে, তোরে আমি ওস্তাদ দেখে তুলে দিছি, অন্য কোনো শিল্পী হলে তোর দিতই না। এই জন্য আমি বলবো, আমার ছাত্র আমার ছাত্রীর লগে কেউ গান দেবেন না, আমার বেকায়দা হয়ে যায়। আমারই সন্তান তো, ওই যে ওপর মুখে থুতু দিলে আমার গায়ে পড়ে। আসতেই তাই কবি বলেছে, সোনার সেনে সোনা, কামার সেনে লোহা, কোমরে মাটি সেনে গরু সেনে পায়ে, মানুষে মানুষ চেনে রে। আস্তে মানুষে চেনে মানুষ, আর শুয়োরে চেনে কচু। শুয়োর ভাষা খারাপ না, সুর বাঁকার মধ্যে আছে, ওটা খারাপ না। আর আমারে কয় গুরু, গুরু ভুল গান গাইছে। কেরে রশিদ সরকারের পোলাপান ভুল গান গাইবো? আনোয়ার সরকার ভুল গান গাইলে সেতুর ওপার চলবো কেমনে? হে শালা, হ্যাঁ, অন্ধকার হয়ে যাইব, ওপার চলবো কেমনি? আসতে আমারে কয়
কি বর্জন করতে হবে আর কি অর্জন করতে হবে দয়াল ধরি তোমার পাই। আর আদি অন্ত ভেদের কথা খুলে কমাই। শোনো, প্রতিটা মানুষের মধ্যে 6টা রিপু আছে, 5টা লফস আছে। লফস রহমানিয়া, লফসুল লাওয়ামা, লফস মুলহিমা, নফস মুতমানিয়া, লফস আম্বারা। 4টে নফসকে তোমাকে দমন করতে হবে, বিলে দিতে হবে। নফস মুতমানিয়ায় তোমাকে পৌঁছতে হবে। 6টা রিপু কাম, ক্রোধ, লোভ, মদ আর মার্সিজ্য। 6টা রিপুকে তোমাকে বিলে দিতে হবে, লোভ লালসা বিলে দিতে হবে। আর তোমাকে অর্জন করতে হবে কি? তোমাকে রেসালত প্রাপ্ত হতে হবে, কামলিয়াত প্রাপ্ত হতে হবে, রবুবিয়াত প্রাপ্ত হতে হবে। তারপর তুমি হইবা একজন বেলায়েতের গুরু। আস্তে কয় দয়াল, তোমার যা আছে আমার তা আছে, আমি শিষ্য হলাম কেমনে, তুমি গুরু হলা কেমনে? হ্যাঁ, তুমি তো সব কিছু একবারে আউলে ভালাইছো গে। এটা গুরু শিষ্যের। টাঙ্গাইল জেলার মানুষ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর জেলা যদি না থাকতো বাংলাদেশে বয়তিক কামাগো পেঁয়াজের ব্যবসা করে খাওয়া লাগতো। গানি তো 3 জেলা চলে, মানিকগঞ্জ, টাঙ্গাইল, হ্যাঁ ফরিদপুর। কি গো, আর টাঙ্গাইল জেলার মানুষ গান শোনে না, এরা গান খায়। টাঙ্গাইল জেলার একটা বিলেও 3 হরফ জানে। আস্তে আবার কইছে তাহলে কি বেশি আছে, তুমি গুরু আমি শিষ্য। আরে পাগল, তোমার মধ্যে 6টা রিপু আছে, আমার মধ্যে 6টা রিপু আছে রে। আমি মানিকগঞ্জের সিঙ্গারে যাই, আমার বাজানের দর্শন পাই। আরে আমার বাজানের পরশ পাই, আমার বাজানের গোলামি যেটুকু সময় পাইছি করছি। আমি আগে ছিলাম আমার রিপুর দাস, রিপুদি যেদিকে আমাকে চালাইতো আমি সেদিকে চলতাম। রিপু যেদিকে চালাইতো আমি সেদিকে চলতাম। কিন্তু যেদিন আমার বাবা রশিদ চান্দের দেখা পাই, বাবার গোলামি করতে করতে রিপুই হয়ে যায় আমার দাস। এই জন্য আমি গুরু। আর তোমার রিপু কন্ট্রোলে আসবে না। তুমি যেদিন গুরুর গোলামি করতে করতে, গুরুর দাসত্ব গড়ি করতে করতে তুমি যেদিন 6টা রিপুকে কন্ট্রোলে আনতে পারবা, সেদিন তুমি আনিস সরকার, তুমিও একদিন হইবা গুরু। আস্তে তারপর আমার কয় দয়াল, রাত্রে হয় কি বেচা কিনা, কেবা তাহার খরিদ্দার। হ্যাঁ কে পাগল, বেচা কিনা করে নাওরার নারী অর্থাৎ স্বামী আর স্ত্রী, আর খরিদ্দার হয় যার যার কামেল গুরু রে। আবার আমার কয় দয়াল গো, তোমার ভক্তি দিব কেমনে? তুই যে ভক্তি দিচ্ছ সেইটা হচ্ছে বান্দরের ভক্তি, ওই ভক্তিতে আমি তুষ্টি হই নাই রে। আস্তে তাই সাইজি বলেছেন, পরের বাড়ি পর নারী কেউ করো না হরণ, পারে যাতে পারবা না রে মন, 84 লক্ষ জনি ভ্রমণ করা হবে মানব জনম। এ ভক্তি সিনস, এই আমাকে ঘর থেকে ভক্তি চালানো হয়, আমরা ভক্তির কারখানা। তাই পরের বাড়ি পরের নারী কেউ করো না হরণ, পারে যাতে পাইবা না রে মন, 84 লক্ষ জনি ভ্রমণ করা হবে মানব জনম। আসার যাওয়া যেখানে ভক্তি আছে সেখানে, ভক্তি নাই তার কোনো মুক্তি নাই। যতবার করিবা ভক্তি ততবার পাইবা মুক্তি, ভয়ে ভক্তি ভক্তিতে মুক্তি, ভক্তি দিতে নাগে বড় শক্তি। এই জন্য আমার বাজান রশিদ সরকার কইছে, আনোয়ার বাবা রাগ করবেন না, যে রশিদ সরকার সেই তো কামিরুল চিস্তি, সেই তো আমার ওই সাধু। এক গুরু জগৎময়। কি বাবা, একই গুরু জগৎময়। তাই বলেন আমার শিষ্য, আমি তোমাকে বলতে চাই, এই শিষ্যর যৌবন পুরুষের যৌবন 84 বছর 6 মাস 3 দিন তোমাকে ধরে রাখতে হবে রে। এই বাংলাদেশের মানুষ, আজকে আমি মিডিয়ার মাধ্যমে বলতে চাই, একটা পুরুষের যৌবন এবার 84 বছর 6 মাস 3 দিন ধরে রাখতে হবে। এর আগে কেউ যদি হারবাল কোম্পানি যায়, ওই শালার কপালে দাউস লেখা পড়বে। 84 বছর 6 মাস 3 দিন একটা পুরুষের যৌবন ঠিক রাখতে হবে। তার কারণ যে ঘরে আছে মালামাল, এই শিশু সেই ঘরের করো খেয়াল, ওই ঘরে ঢুকিতে পারে শিয়াল। আমার মায়েরা বসা আছে গো, ওমা মনে মনে কইবেন যে মানুষটা বালা না। যার ভালো আছে গলি, আর ওই গলিতে বার হয়ে আসবে একজন আল্লাহর ওলি।
যে ঘরে আছে মাল সেই ঘরের রাখো খেয়াল, ওই ঘরে ঢুকতে পারে শিয়াল। যার ভালো আছে গলি, আর ওই গলিতে বার হয়ে আসবে একজন আল্লাহর ওলি। তাই বাবা 84 বছর 6 মাস 3 দিনে যৌবন ধরে রাখতে হবে, এর আগে যদি চলে যায় গেল। আর যদি বাইসা থাকে 84 বছর 6 মাস 3 দিন ধরে রাখতে হবে। তাই আমার বাদান রশিদ সরকার বলছে, আনোয়ার যার নাই ইন্দ্র শক্তি তার নাই ভগবানের ভক্তি। আস্তে তাই আনিস তুই কই গেলি রে বাজার? প্রতিটা মানুষের ব্যবসা প্রতিষ্ঠান আছে না বাবা? সকালবেলা যায় ব্যবসার ঘরটা ঝাড়ু দিয়ে একটু পানি ছিটা দিয়ে আগরবাতি নাগাইয়া, মুসলমান হলে তার চার কলমা পইরে চতুর্মুড়া ঘরে আগরবাতি সঙ্গায়, যেটার মধ্যে মাল রাখে ক্যাশ বাস্ক, ওইটা আলোক করে মুসলমান হলে আগরবাতি ঠেকায় একটু মাথা নোয়ায়া মুসলমানের কলমা কয়, আর হিন্দু হইলে ওই ক্যাশ বাস্ক আলোক করে আগরবাতি ঠেকায় একটু নমস্কার দেয়। এ আনিস, তোর বাড়ি যে একটা ক্যাশ বাস্ক আছে রে, এই ওইটা লোভ করিস না, ওইটা আলোক কইরে মাঝে মধ্যে একটু নমস্কার দিস। হ্যাঁ, তাহলে যদি সেই দেশে তুই যাইতে পারো। হ্যাঁ